কোথায় বলো। I love my দীঘা। আচ্ছা Happy birthday। আচ্ছা, কেমন লাগছে দীঘায় আপনার? ভালো লাগছে। আচ্ছা ভালো লাগলো। আচ্ছা। দীঘা নাহলে পুরী। পুরী? আচ্ছা, ভালো লাগছে। না বাবা, আপনার কি দীঘায় ভ্রমণ ভালো লাগছে? ভালো লাগছে। আচ্ছা, কতটা ভালো লাগছে? ভালো মতো ঘুরে গেলে আচ্ছা আগামী বছর আবার আসবো, নাহলে আচ্ছা আচ্ছা। দীঘায় এই যে মানে যে লোকটা ঘুরে যাচ্ছে, মানে কি ভাড়া পড়বে? আচ্ছা আচ্ছা, এটা কতক্ষণ? ভাড়া 1 ঘন্টার মতো ভাড়া আসবে। আর নামবো এবারে 12টা থেকে, আর 3-4টার দিকে উঠবো। ভালো লাগছে। তা ঠিক আছে, ঠিক মানে দীঘার যে সমুদ্রটা আছে, তো জায়গাটা ওটা কি বলা হয়? সবাই বলে কি আছে, আচ্ছা কোনোদিন যাইনি, আমিও শুনে সেটাই ভাবলাম যে হতে পারে। কি হতে পারে? কি আছে, কি হতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে বালির চরটা দেখা যাচ্ছে, এর কারণটা কি? কারণ হচ্ছে যে সমুদ্র মানে তো বালি, আর এই গাডলগুলো আছে পাথর, আচ্ছা পাথরের ওই সাইডে আছে, ওটা হচ্ছে কি একটা লেক আছে, ওটা গাছ থাকে। আচ্ছা, আপনাকে আসার আগে কিছু ছেলে বলেছিল যে দীঘায় গেলে মুখ পুড়ে যাবে, গরম হবে, কষ্ট হবে, কেন যাচ্ছিস, এই বিষয়ে আপনি কি বলবেন? তাপমাত্রা বেশি ছিল, 42-44 ডিগ্রি তাপমাত্রা ছিল, সবাই যেতে মানা করছিল। তার কারণ অনেক গরমের একটা আবহাওয়া ছিল। যে গরমের আবহাওয়াতে গেলে তোমার মুখে আর দিকে চাকা আসবে। আচ্ছা, আগামী বছরে যে আসবে বলে ভাবছেন আপনি, তো কারোর কথা শুনে আসবে না তুমি তোমার নিজের ইচ্ছে আসবে? বোঝা যায়। এই সমুদ্রটা কি বলছে জানো? সমুদ্রটা বলছে যে 1 কোটি বছর আগে এসেছি এই পৃথিবীতে, এসেছি তোমাকে ধরা, মানে এসেছি ধরতে না, তোমাকে ধরা। সমুদ্রটা বলছে 1 কোটি বছর আগে এসেছিলাম এই পৃথিবীতে, তোমাকে ধরতে আসেনি, এসেছি ধরা। এটা কি বলছে তো? হ্যাঁ, 1 কোটি বছর আগে এসেছে, আমাদেরকে ধরতে আসেনি, এসেছে ধরা দিতে। দেখো, ধরা দিয়ে চলে যাচ্ছে, কত ভালোই না কাজ করছে। হ্যাঁ, আমরা এক জায়গায় দাঁড়িয়ে ঘুরে যাচ্ছি। কোথায় ছিল মানে এটা? আসাম। কেউ কি কল্পনা করতে পারবে এই বিষয়টাকে নিয়ে? আজকে এর শুরু কোথায়, শেষ কোথায় কেউ বলতে পারবে? আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এর শুরুতে সেখান থেকে শুরু